এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান নসিহা পেশ করবেন আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, একজন বিদগ্ধ আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মাদ্রাসাতুল কলমের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং সুযোগ্য পরিচালক জনাব হযরত আল্লামা হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আমি জনাব সাইফুল ইসলাম সাহেবকে মঞ্চে এসে ওনার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং সাথে আমাদের অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি গার্ডিয়ানদের প্রতি। ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন যে আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি এতক্ষণ বসে থাকতে পারতাম না। আপনারা যে এই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আপনাদের সন্তানের জন্য মাদ্রাসাতুল কলমের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সন্তানের জন্য এই কষ্টটাকে রব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, মাদ্রাসাতুল কলম কেন? আমরা দেখি যে বাংলাদেশে আনাচে কানাচে আলহামদুলিল্লাহ অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য মাদ্রাসা আছে। এরপরেও আমরা কেন মাদ্রাসাতুল কলমের চিন্তা করেছি? ব্যাপারটা হলো, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অলরেডি এটা প্র্যাকটিস আমরা শুরু করেছি, যে অন্যান্য মাদ্রাসায় যা আছে সবাই খুব ভালো শিক্ষা দিচ্ছেন, সবাই খুব ভালো প্র্যাকটিস করাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আমরা ডিফারেন্ট কিছু করতে চাই। এই যে ব্যতিক্রমী একটু চিন্তা, যেহেতু অন্য কোথাও আমি পাচ্ছি না, এই জন্য প্রথমেই আমি আমার বাচ্চাকে দিয়ে মাদ্রাসাতুল কলম শুরু করেছিলাম এবং আল্লাহর মেহেরবানিতেও ওরা হাফেজ হয়েছে, ওরা অনর্গল ইংলিশে কথা বলতে পারে এবং এই বছর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো একজন আগামী বছর দাখিল পরীক্ষা দিবে, আরেকজন ক্লাস 8-এ আছে। ওটা ছিল আমার, বলতে পারেন আর কি, কোনো একটা কাজ করার আগে বিজ্ঞানীরা যেমন গিনিপিগ টেস্ট করে, আমার একটা টেস্টিং ছিল। আমি টেস্ট করেছি যে এভাবে সম্ভব কি না। আমার একটা চাওয়া ছিল যে একটা বাচ্চা হাফিজে কোরআন হোক এবং সে সেই সাথে তার জাগতিক জ্ঞানে সে উদ্ভাসিত হোক এবং একটা পর্যায়ে সে আলেম হোক এবং বিশ্বের যে কোনো নামি দামি ইউনিভার্সিটিতে যদি সে দাওয়া নিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে আমার বাচ্চাটা যেন আমার তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করতে পারে, আমরা সেই চেষ্টাটা করতে চাই এবং আল্লাহর মেহেরবানিতে আমরা সেই পথে হাঁটছি। আপনারা দোয়া করবেন। দ্বিতীয় বিষয় হলো যে মাদ্রাসাতুল কলম চট্টগ্রামে হালি শহরে কেন প্রথম শুরু হলো? সত্যি বলতে কি, বিগত 3 বছর ধরেই আমাকে অনেক ভাইয়েরা বলেছেন মাদ্রাসাতুল কলম নানা জায়গায় ওনারা করতে চান, কিন্তু আমি 2টা কারণে সাহস পাচ্ছিলাম না। একটা হলো যে আমাদের প্রতিষ্ঠান যেটাতে আমি বসি, আমি দেখতে চাচ্ছিলাম ফলাফলটা কি আসে। আগে আমি যদি দেখি যে হ্যাঁ আমার প্রোডাক্ট ভালো, তাহলে আমি অন্য জায়গায় এটাকে দিতে পারি, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা ছিল, আমি আসলে আমার প্রোডাক্টটা কার হাতে দিব? আমি যাকে হীরার টুকরো দিব, সে কি আদৌ বুঝবে যে এটা হীরার টুকরা নাকি রাস্তায় পড়ে থাকা কোনো রেল লাইনের যে পাথর থাকে সেই পাথরের টুকরো? তাকে বুঝতে হবে। উনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে আমি অপাত্রে আমার সেই বস্তু ঢালার মতন হবে। এই জন্য আমি কাউকে, আজও পর্যন্ত কাউকে আমি মাদ্রাসাতুল কলমের কোনো শাখা আমরা অ্যালাউ করি নাই। যখন আমার ঘনিষ্ঠ বন্ধু সরওয়ার সাহেব এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, এবং আমি বলবো যে আলহামদুলিল্লাহ উনি মাঝি মাল্লার মতন একজন দক্ষ নাবিক
তিনি যখন আমার সাথে কথা বললেন, আমরা ছোটোবেলায় একসাথে পড়েছি, তার অনেকগুলো পরিচয় আছে। সরওয়ার সাহেব বাংলাদেশের যত বিখ্যাত হেফজ বিভাগ মাদ্রাসা আছে তার মধ্যে আপনাদের এখানে যে পাহাড়তলি মাদ্রাসা, এই পাহাড়তলি মাদ্রাসা একসময় নাম শুনলেই সবাই কাঁপত। পাহাড়তলি মাদ্রাসার হাফেজ শুনলে কোনো ইন্টারভিউ হতো না। সরওয়ার সাহেব পাহাড়তলি মাদ্রাসার বিখ্যাত একজন হাফেজ, শুধু হাফেজ না, বিখ্যাত হাফেজ, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি যখন ঢাকায় চলে যান, আমরা তখন একসাথে পড়াশোনা করেছি, একেবারে কাছে থেকে একই টেবিলে আমরা বসেছি, পাশাপাশি থেকেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। 3 বছর সম্ভবত, 3 বছর না, 3 বছর একসাথে ছিলাম। ওই যে সেই 1992 সাল থেকে সম্পর্ক, সেই সম্পর্ক আজও ঠিক একই রকম আছে। এবং আমরা মনে করি আমৃত্যু আমাদের এই সম্পর্কে এমন থাকবে, এবং আমরা এটাও মনে করি ইনশাআল্লাহ আমরা একসাথে জান্নাতে যাব, আল্লাহ তৌফিক যেন দান করেন, আমিন। তো সরওয়ার সাহেব যখন বললেন যে আমরা মাদ্রাসাতুল কলমের একটা শাখা খুলতে চাই, যদি তুমি অনুমতি দাও, তখন আমার কাছে মনে হলো যে না, আমার যে রত্ন, এই রত্নটা আমি একজন জহুরির কাছে দিতে পারি, কারণ তিনি জহুরি, তিনি রত্ন চিনবেন। এবং তখনই কেবল আমি মাদ্রাসাতুল কলমের এই নামটা ব্যবহার করার এবং সেই সাথে আমরা সর্বতোভাবে সম্পৃক্ত হওয়ার আলহামদুলিল্লাহ আমরা ডিসিশন নেই। আপনাদের কাছে বড় একটা কৃতজ্ঞতার বিষয় আছে, সেটা হলো আপনাদের কাছে কৃতজ্ঞতা এটা যে আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনারা শুনেছেন, জেনেছেন, অনেক এখানে ভাই বোনেরা আছেন, আমি আসিনি, আমার ভাই বারবার বলছিলেন যে ভাই তুমি কবে আসবা, আমি বলছি অবশ্যই আসবো, যেহেতু আমাদের মাদ্রাসা আসতেই হবে। কিন্তু অনেক ভাই বোনদের ব্যাপারে আমি শুনেছি যে যারা যখন শুনেছেন, জেনেছেন মাদ্রাসাতুল কলম আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আমাদের প্রতি যে আপনারা আস্থাটা রেখেছেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের যে আমানত আমাদের কাছে দিয়েছেন, আমরা যেন এই আমানতকে, এই স্বর্ণের টুকরোকে আপনাদের সামনে একটা সময় অলংকার হিসাবে আপনাদের হাতে দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটাকে যত ভালো করা যায়। কারণ একটু আগে আমার মুআজ্জাজ বড় ভাই, তিনি আমাদের একজন ডিরেক্টর, তিনি একটু আগে বলেছেন কথাটা যে এই প্রতিষ্ঠান আমরা দুনিয়ার জন্য করি নাই, আমরা দুনিয়াকে পাওয়ার জন্য করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন দুনিয়ার জন্য যথেষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রতিষ্ঠান নিয়ে আও ইলমুন ইউনতাফাউ বিহি, জ্ঞানের পৃষ্ঠপোষকতার যে কথা হাদিসে আসছে, আমরা ওই আমলটা করবার জন্যই কেবল এই বাতিঘরগুলো জ্বালাবার চেষ্টা করছি। সুতরাং আমাদের টার্গেট অনেক দূরে, আমরা অনেক দূরে চিন্তা করছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে চট্টগ্রামে মাদ্রাসাতুল কলম ইনশাআল্লাহ একটা ভালো সুনাম অর্জন করবে বিতাওফিকিল্লাহ ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের টার্গেটটা হলো আপনার বাচ্চাকে আপনি প্রি প্লেতে ঢুকাবেন, একেবারে আলেমে দ্বীন করে যেন বের করতে পারেন, আমরা সেই দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আমরা এখন ভাড়া আছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে কেবল আমরা দোয়াটা চাই, আপনাদের দোয়ায় মাদ্রাসাতুল কলমকে শামিল রাখবেন। পরিশেষে আমি যেই কথা বলে শেষ করব, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম সরওয়ার সাহেবের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহকর্মীবৃন্দের প্রতি, যারা আপনাদের বাচ্চাদেরকে অকৃত্রিম আদর স্নেহ দিয়ে, পিতৃ স্নেহে, মাতৃস্নেহে যারা আপনাদের বাচ্চাদেরকে পড়ান, পরিশ্রম করেন, আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম বিনিময়ে দান করেন, আমিন। এবং আমি আরও একটা বিষয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মাদ্রাসাতুল কলম চট্টগ্রাম শাখার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন ডিরেক্টরশিপে, প্রত্যেকটা ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অত্যন্ত সজ্জন এবং তারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে চলবার চেষ্টা করেন।
আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই ভাইদেরকে কবুল করেন, আমরা একসাথে যেন ভালো কাজে একে অপরের সহযোগী হতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। আমি আমার ভাই আর বোনদেরকে আর বেশি সময় কষ্ট দিতে চাই না, কারণ অনেক রাত হয়ে গেছে। আমি এখান থেকে আরেকটা প্রোগ্রামে যাব, কথা ছিল 8টায় চলে যাব, যাই হোক হয় নাই, এটা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা। তো আমি একটা বিষয়ে সরওয়ার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে অনেকেই আছেন মাদ্রাসাতুল কলম কেমন কি দেখতে চান। তো আমরা জানি যে প্রতিষ্ঠানগুলো সিস্টেমগুলো এমন যে ভর্তি না করা পর্যন্ত ক্লাস করা যায় না, বা এমন কিছু ব্যাপার থাকে। আমি বলবো যে আপনি একটা সিস্টেম ক্রিয়েট করেন, যে আমাদের কোনো অভিভাবক যদি চিন্তা করেন যে তার বাচ্চাটাকে মাদ্রাসাতুল কলমে দিবেন, তার আগে একটু টেস্ট করতে চান মাদ্রাসাতুল কলম কেমন, ক্যাম্পাস কেমন, পড়াশোনাটা কেমন, এটার জন্য আপনি একটা ব্যবস্থা নিতে পারেন যে 3 দিন তাদেরকে ফ্রি ক্লাস করান। 3 দিন তারা ফ্রি ক্লাস করবে, আসবে, দেখবে, বুঝবে। তারপরে যদি ওনারা মুনাসিব মনে করেন তাহলে আমরা আর কি ভর্তি কার্যক্রমে যাব, আর যদি মুনাসিব মনে না করেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ এটা আমরা করলাম যে আপনাদের কোনো বাচ্চাকে যদি দিতে চান, বা আপনারা বলবেন দয়া করে যে 3 দিন ওনারা ফ্রি ক্লাস করতে পারবে, আমার বাচ্চারা ফ্রি ক্লাস করবে, মুনাসিব মনে করলে তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনারা ভর্তি করতে পারবেন। আপনাদের কাছে দোয়া চাই, রব্বুল আলামিন যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে এটা যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আমার কথাগুলো আপনারা কষ্ট করে শুনেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।